हाड़ाभांगा ग्राम रक्षा कमेटी द्वारा रविवार को तिराट रानीसाय रोड की मरम्मत तथा हाड़ाभांगा ब्रिज की मरम्मत की मांग पर पथावरोध किया। गांव के लोगों का कहना है कि यहां पर दो बड़े ईसीएल के प्रोजेक्ट है, एक नीमचा हाइवल प्रोजेक्ट और दूसरा आमकुला प्रोजेक्ट। इन दोनों ही प्रोजेक्ट से ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के करोड़ों का मुनाफा होता है, लेकिन यहाँ के लोगों को भारी मुश्किलों का सामना करना पड़ रहा है। ब्रिज की हालत इतनी ज़्यादा खराब हो चुकी है कि यहाँ से गुजरना मुश्किल हो गया है। रास्ते की हालत इतनी ज़्यादा खराब है कि अक्सर हादसे होते रहते हैं। वही इस बारे में पश्चिम बंगाल ग्वाला समाज के अध्यक्ष और स्थानीय समाज कर्मी नयन गोप ने कहा कि ये सिर्फ एक ब्रिज का मसला नहीं है, इस रास्ते की जर्जर अवस्था के कारण 10,000 लोग मुश्किल में हैं। उन्होंने कहा कि ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के अधिकारियों को बार बार इस रास्ते की जर्जर अवस्था के बारे में बताया गया है, लेकिन कोई सुनवाई नहीं होती है। लोगों को ऐसे जर्जर रास्ते से गुजरना पड़ता है। राज्य सरकार को भी इस बारे में कहा गया है। जिला शासक से पुलिस आयुक्त को भी चिट्ठी दे दी गई है। उन्होंने साफ कहा कि अगर इस समस्या का जल्द से जल्द समाधान नहीं किया गया तो अब ग्रामीण अनिश्चितकालीन धरने पर बैठ जाएंगे। 3-4 দফায় হাড়াভাঙা নিয়ে আন্দোলন হলো, কি মনে হচ্ছে আন্দোলন কি আলাদা কি মনে হয়? অ্যাকচুয়ালি হাড়াভাঙার যে বিষয়টা, এটা হাড়াভাঙার বিষয় নয়। এই এলাকার প্রায় 10,000 মানুষ এই তিরাট রানীসায় রোড এবং এই নুনিয়ার উপর যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটাকে ব্যবহার করে। কিন্তু ডিসেম্বর মাস থেকে লাগাতার হাড়াভাঙা গ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে আন্দোলন, আবেদন, নিবেদন রাজ্য সরকার এবং ইসিএল দু জায়গাতে আবেদন নিবেদন করা সত্ত্বেও এবং আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই সমস্যার কিন্তু সুরাহা হয়নি। রাজ্য সরকার বল ঠেলে দিচ্ছে ইসিএলের ঘাড়ে, ইসিএল বল ঠেলে দিচ্ছে রাজ্য সরকারের ঘাড়ে। এমন একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে চলেছে। এবং আপনারা জানেন এই রাস্তাতে রাজ্য সরকার একটা নির্দেশ আছে, WBCD এর একটা যে নোটিশ বোর্ড লাগানো আছে, এই রাস্তার উপর 10 টনের অধিক গাড়িতে ট্রান্সপোর্ট পরিবহন করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের বেলায় এবং রাতের বেলায় ওভারলোডেড কয়লা এবং বালি গাড়ি যাচ্ছে। সেগুলো বৈধ না অবৈধ সেটাও কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। দামোদরকে তো একটা কোম্পানি শেষ করে দিল, আজকে দামোদরকে শেষ করে দেওয়ার পর এবং এই যে ব্রিজটা, এই ব্রিজটা নিয়ে বহু রাজনৈতিক বহু নেতারা বহু প্রতিশ্রুতি দিয়েছেন গ্রামের মানুষকে ভোটের সময় যখন আসে, কিন্তু আসলে সমস্যার যে সমাধান হওয়া, সেই সমাধান কিন্তু কেউ আজ পর্যন্ত করেনি। একটা ভাঙা ব্রিজ এবং এই রাস্তার উপর প্রায় 4 জন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে। কবে প্রশাসনে ঘুম ভাঙবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। অথচ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাতগ্রাম শ্রীপুরের আমাদের এই যে রোড ব্রিজ, এ নিয়ে আমাদের আজ আন্দোলন। কি দাবিটা? আমাদের রোড করতে হবে, ব্রিজ করতে হবে। এই আমাদের বিগত 1 বছর ধরে আমরা সব জায়গায় চিঠি করছি, বিডিও থেকে, ডিএম থেকে, সিপি থেকে শুরু করে এজেন্ট অফিসেও দিয়েছি, কিন্তু ওনারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না। ওনারা শুধু বলছেন যে আমাদেরকে বিডিও এনওসি দিচ্ছে না, এ ওর দিকে ঠেলছে, ওর দিকে ঠেলছে, আমরা শুধু ভুক্তভোগী ভোগ করছি। এই যে বর্ষাকাল, ব্রিজটা একদম জরাজীর্ণ অবস্থা। পারমিশন আছে যে 10 টনের অধিক মাল নিয়ে যাওয়া বন্ধ, কিন্তু ওনারা সাইনবোর্ড লাগিয়েছেন কিন্তু কাজের বেলায় করছেন না। না, এসিএল কোনো ভূক্ষেপ নিচ্ছেন না। ওরা এমনকি বড় বড় বালি ট্রাক, যেগুলো 6 চাকা যাওয়ার রাস্তা, এখানে নিয়ম, সেখানে 12 চাকা 16 চাকা শুরু করে ওদের ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে। আর ইসিএল মানে কোনো কিছু দাবি নিচ্ছে না, একদম ওভারলোডিং, এমনকি রাতে পর্যন্ত গাড়ি বের করছেন, ওদের কোনো নেই। আবার ওদের যে রাজ্য সরকার দিকে ঠেলে দিচ্ছেন, ওরা বলছে ওরা দিচ্ছে না, ওরা বলছে ওরা বলছে না। কিন্তু ব্রিজটা এই বর্ষাকালে ভুগতে হচ্ছে। আমাদের 2 দিন আগে যে অবস্থা হয়েছিল, একবারই মানে স্লিপ করে পড়ে যাচ্ছে, মানুষ মরছে, গবাদি পশু থেকে শুরু করে সবাই, মানে কোনো কিছু ওদের ভূক্ষেপ নেই, ওদের কানে আওয়াজটা যাচ্ছে না। আমরা যে এত বিগত 1 বছর ধরে চিঠি করেই যাচ্ছি, শুধু আমাদেরকে ওনারা একবার করে ডাকছেন, একটা করে লরিপের মতো কথা বলছেন আর ছেড়ে দিচ্ছেন। মানে ভোগান্তি হচ্ছে আমাদের। এই যে গ্রামের আমাদের এত কষ্ট, একটা বাচ্চাকে স্কুলে দিতে গেলে কত অসুবিধে হয়, এমন সময় হয় হয়তো স্কুলে পৌঁছানোই যায় না। আমরা দেখলাম এই ধরনের বিক্ষোভটা দেখলাম বেশ কয়েক দফা আপনারা করলেন, তো তারপরও কি জেলা শাসককে জানিয়েছেন কি অন্য কোথাও কোনো দপ্তরে? না, ওনারা কোনো কিছুই করছেন না। ওরা শুধু ওই বলছে হ্যাঁ হবে, হয়ে যাচ্ছে, এটাই শুধু করে যাচ্ছে আমাদের উপরে, আর কোনো ভূক্ষেপ ওরা নিচ্ছেন না। আগামী দিনে কোনো পদক্ষেপ নেবেন? नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।